নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই শুভ দিনটিতে আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে এনেছি একটা লাড্ডু রেসিপি। ডাল দিয়ে তৈরি এই লাড্ডু খেতে কিন্তু খুবই সুন্দর আর সুস্বাদু হয়। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কতটা সুন্দর হয় আর কত সহজেই এটা তৈরি হয়ে যায়। বাড়িতে তৈরি এই লাড্ডু বেশ কয়েকদিন রেখে দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন। ফ্রিজের বাইরেও এই লাড্ডুটা বেশ কিছুদিন ভালো থাকে। দেখিয়ে দিই কিভাবে বানালাম আমি এই লাড্ডুটা। এর জন্য আমি একটা চায়ের কাপের 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 3 ঘন্টা। 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটা আমার ফুলে এই রকম হয়েছে। এবার এটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি আর অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা বানিয়ে নিয়েছি আর একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে ডালটা আমি বড়ার আকারে গড়ে নিয়েছি। এইভাবে ডালটাকে বড়ার আকারে গড়ে নিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে রাখতে হবে। পুরো ডালটাই আমি এইভাবে বড়ার মতো করে নিয়েছি। খুব ভালো করে লাল করে এটাকে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে আমি তুলে এবার ঠান্ডা করে নেব। পুরো ডালটাই এইভাবে আমি বড়া করে গড়ে নিয়ে তাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আবার আমি মিক্সির জারেতে ওই বড়াগুলো ঠান্ডা করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। সমস্ত বড়াগুলোই এইভাবে আমি ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখো এই রকম হয়েছে গুঁড়ো করার পর। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা পরিষ্কার কড়া নিয়ে নিয়েছি, সেটাকে গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়ার পর এতে আমি 4 থেকে 5 চামচ ঘি দিয়েছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবারে আমি গুঁড়ো করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে দেবে। খুব ভালো করে ডালটা ঘিয়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এই রকম হয়েছে। এবার আর একটা কড়া আমি নিয়ে নিয়েছি, সেটাকেও গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এতে আমি যে চায়ের কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপে মেপেই 2 থেকে আড়াই কাপ চিনি নিয়েছি আর সেই কাপেই 1.25 কাপ জল নিয়েছি। এটাকে এবার আমি একটা চিনির রস তৈরি করব। অল্প পরিমাণ কেশরের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটা চিনির রস আমি তৈরি করব। খুব ভালো করে ফুটিয়ে এটাকে আমি রসটাকে একটু গাঢ় করে নিচ্ছি। ভালো করে ফুটে গাঢ় হয়ে যাওয়ার পর আমি ঘিতে ভেজে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি খুব ভালো করে রসের সাথে মিশিয়ে নেব। খুব অল্প পরিমাণ এখানে আমি 4 মগজ দিয়ে দিয়েছি, মানে মগজের দানা দিয়ে দিলাম। যে কোনো এক রকমের দানা এখানে দিলেই চলবে। এর পরিবর্তে তোমরা যে কোনো ধরনের বাদামও এখানে দিতে পারো। খুব ভালো করে রসের সাথে এবার আমি ঘিতে ভেজে রাখা ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টা বা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস থেকে নামিয়ে এটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা দেখো কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি লাড্ডুর আকারে বা নাড়ুর আকারে গড়ে নেবে। দেখো কিভাবে আমি গড়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডুকে
পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমার সমস্ত লাড্ডুগুলোই গড়ে নেওয়া হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করো, খুবই সুন্দর খেতে হয়। প্রত্যেকে বাড়িতে তৈরি করো, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক কিন্তু আমাকে আমার কাজে অনেকটাই অনুপ্রেরণা দেয়, তাই প্লিজ লাইক করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আত্মীয়দের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা মনে করে সবাই সাবস্ক্রাইব করে নিও।